আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচের ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলাম এবং আমরা যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ভর্তির আবেদন করার সময় এসএমএস পেয়েছিলাম, আমরা কিভাবে বুঝবো যে আমাদের আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে কিনা? তাছাড়া অনেকে জানতে চেয়েছেন সমগ্র বাংলাদেশের সবার প্রোফাইল ভেরিফাইড হয়েছে কিনা বা কেউ চূড়ান্ত অনুমোদনের এসএমএস পেয়েছে কিনা। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন যে আমাদের প্রোফাইল ভেরিফাইড হয়েছে কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে আমাদেরকে কোনো এসএমএস দেয়নি বা কোনো ইমেল পাঠায়নি। তাছাড়া অনেকেই কমেন্টসে জানতে চেয়েছেন যে আমরা অনেক আগে আবেদন করেছি কিন্তু এখনো তো আমাদের প্রোফাইল আন্ডার প্রসেসিং রয়েছে। অনেকের ভেরিফাইড হয়েছে, তাহলে আমাদেরটা কেন হলো না? তো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। ইনশাল্লাহ এই ফার্মেসি কোর্সে ভর্তির বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। তো আপনারা যখন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচে ভর্তির সময় অনলাইনে আবেদন করেছিলেন, আপনাদের প্রোফাইলটি তখন ঠিক এরকম ছিল, অর্থাৎ এনরোলমেন্ট স্ট্যাটাস ছিল আন্ডার প্রসেসিং। তো আপনারা যারা ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকের প্রোফাইল এখনো আন্ডার প্রসেসিং অবস্থায় রয়েছে, আর অনেকের প্রোফাইল ভেরিফাইড হয়েছে। তো যাদের ভেরিফাইড হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনারা টেনশন করবেন না। আপনারা মনে করবেন আপনাদের প্রোফাইল চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আর যাদের প্রোফাইল এখনো আন্ডার প্রসেসিং অবস্থায় রয়েছে, আপনারাও অযথা টেনশন করবেন না। আপনাদের প্রোফাইলও প্রথমে ভেরিফাইড হবে, তারপর চূড়ান্তভাবে অনুমোদিত হবে। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন তাহলে কার ভর্তি বাতিল হবে? আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে, যারা ভর্তির আবেদনের সময় জাল সার্টিফিকেট দিয়েছিলেন, অর্থাৎ আপনি এসএসসি পাস করেননি কিন্তু আপনি কম্পিউটারের দোকান থেকে এসএসসি পাসের সার্টিফিকেট বানিয়ে তারপর ফার্মেসি কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন এবং আপনারা সেই জাল সার্টিফিকেট আপলোড করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি 100% বাতিল হবে। তাছাড়া আবেদন বাতিল হওয়ার মতো কোনো কারণ নেই। যারা জাল সার্টিফিকেট দিয়েছেন শুধুমাত্র তাদের ভর্তি বাতিল হবে এবং আপনারা টাকা ফেরত পাবেন না। তো আন্ডার প্রসেসিং এর পরবর্তী স্টেপ কি এখন আমরা জানবো। তো আবেদন করার পর প্রথমে প্রোফাইল আন্ডার প্রসেসিং অবস্থায় থাকে। তো আন্ডার প্রসেসিং অবস্থা উঠে গিয়ে দ্বিতীয় স্টেপ হচ্ছে ভেরিফাইড, অর্থাৎ এনরোলমেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেসিং ভেরিফাইড। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে আন্ডার প্রসেসিং লেখার সাথে ভেরিফাইড লেখাটি যুক্ত হয়েছে, তখন আপনি ধরে নেবেন আপনার আবেদনটি শতভাগ সফল। অর্থাৎ আপনার প্রোফাইলে কাগজপত্র ম্যানুয়ালি চেক করে কোনো সমস্যা পায়নি। অর্থাৎ আপনার আবেদনও ঠিক আছে, আপনার কাগজপত্র ঠিক আছে, যার জন্যে আপনার প্রোফাইলটি ভেরিফাইড দেখাচ্ছে, অর্থাৎ এনরোলমেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেসিং ভেরিফাইড দেখাচ্ছে। যাদের এই ভেরিফাইড হয়েছে, আপনারা ধরে নেবেন আপনাদের ভর্তি শতভাগ কনফার্ম, অর্থাৎ সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচে আপনার ভর্তি কনফার্ম হয়েছে। জাস্ট এখন তৃতীয় স্টেপের অপেক্ষায় থাকবেন। তো এখন আমরা জানব তৃতীয় স্টেপ কি। প্রথম স্টেপে ছিল আন্ডার প্রসেসিং, দ্বিতীয় স্টেপে আন্ডার প্রসেসিং ভেরিফাইড, এখন তৃতীয় স্টেপটি কি? তাহলে চলুন আমরা দেখে নেই তৃতীয় স্টেপটি কি। আপনার প্রোফাইলটি আন্ডার প্রসেসিং ভেরিফাইড হওয়ার কিছুদিন পর ঠিক এরকম দেখাবে, অর্থাৎ এনরোলমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ, এবং নিচে আপনি কত তারিখে আপনার প্রোফাইলটি অ্যাপ্রুভড হয়েছে তার তারিখ কিন্তু নিচে দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন
এনরোলমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ, ডেট হচ্ছে 25/6/2026। তো এরকম দেখাবে কিন্তু। তখন আপনি বুঝতে পারবেন যে না, আমার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আর যে হলুদ দাগটি ছিল সেটা কিন্তু সবুজ হয়ে যাবে। স্ট্যাটাস অ্যাপ্রুভ, এই স্ট্যাটাস অ্যাপ্রুভের ঠিক নিচে আপনারা এনরোলমেন্ট কার্ড দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এরো চিহ্ন রয়েছে। এই এরো চিহ্নের উপর প্রেস করে আপনারা এই এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করবেন। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করে আমরা কি করব? এটার আবার কাজ কি? আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা প্রথমে এই এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যখন ক্লাস করার নির্দেশনা দিবে, অর্থাৎ ক্লাস করার তারিখ ঠিক করবে, তখন আপনারা নিজ কেন্দ্রে এই এনরোলমেন্ট কার্ডের একটি কপি জমা দিবেন। জমা দিয়ে আপনাদের প্রশিক্ষণ ম্যানুয়াল সংগ্রহ করবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তাছাড়া অনেকেই প্রশ্ন করেছেন যে, আমরা তো আমাদের প্রোফাইলে প্রবেশ করতে পারতেছি না। তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে কিনা? আমরা কি কোনো এসএমএস পাবো? আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে জি। আপনাদের প্রোফাইলটি যখন চূড়ান্তভাবে অনুমোদিত হবে, অর্থাৎ ফাইনালি অ্যাপ্রুভ হবে, তখন কিন্তু আপনারা ফার্মেসি কাউন্সিল থেকে একটি এসএমএস পাবেন। সেটা আপনাদের মোবাইলেও পাবেন এবং আপনারা ভর্তির আবেদনের সময় যে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছিলেন, সেই ইমেইল আইডিতেও কিন্তু আপনাদেরকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ইমেইলের মাধ্যমে কনফার্ম করবে যে হ্যাঁ, আপনার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো অনেকে প্রশ্ন করতে পারেন, আমাদের প্রোফাইল তো ভেরিফাইড হয়েছে, কই আমরা তো কোনো এসএমএস পেলাম না বা ইমেইলে তো আমাদেরকে কনফার্ম করা হয়নি। তো আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে, এখন আপনাদেরকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ইমেইলও পাঠাবে না, এসএমএসও দিবে না। যখন আপনাদের প্রোফাইলটি চূড়ান্তভাবে অনুমোদিত হবে, অর্থাৎ ফাইনালি অ্যাপ্রুভড হবে, তখনই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আপনাকে এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করবে এবং ইমেইলের মাধ্যমে নিশ্চিত করবে যে না, আপনার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬ষ্ঠতম ব্যাচে ভর্তি হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ। তো সাধারণত যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়, তাদের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। কেউ সরকারি জব করে, কেউ বেসরকারি জব করে, কেউ ফার্মেসিস্ট জব করে, কেউ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো তাদের পক্ষে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না। অনেকেই আছেন আপনারা ঠিকমতো ক্লাসই করতে পারবেন না। তো তাদের কি হবে? যারা ভালোভাবে প্রিপারেশন নিতে না পারেন, তারা কিভাবে পাস করবেন? তাছাড়া পাস করা তো এত সহজ না যে আপনি দেখে পাস করে ফেলবেন। এখানে ঘাড় নাড়ানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ নকল করবেন, একজনের কাছ থেকে দেখে সঠিক উত্তর দিবেন, ইম্পসিবল। কোনো অবস্থাতেই সম্ভব না। কারণ এখানে ঘাড় নাড়ানোর কোনো সুযোগ নেই। নিজের যোগ্যতায় পাস করতে হবে। তাহলে পাস করার কৌশল কি? আপনারা যদি সহজে পাস করতে চান, তাহলে এখন থেকেই এই এমসিকিউ বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন। একদম সংক্ষিপ্ত আকারে এই বইটি তৈরি করা। আর এই বইটি পড়ে বিগত সালগুলোতে কেউ ফেল করেনি। সমগ্র বাংলাদেশ থেকে হাজার ছাত্রছাত্রী এই বইটি পড়ে পাস করেছে। সমগ্র বাংলাদেশে এই সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের সব পাবলিকেশন মিলিয়ে যতগুলো বই সেল না হয়, শুধুমাত্র এই বইটি তার চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি সেল হয়। কারণ এই বই পড়ে সবাই সহজে পাস করতে পারতেছে। এই বইটি এমনভাবে রচিত যাতে সহজেই একজন ছাত্রছাত্রী ফাইনাল পরীক্ষায় সহজেই পাস করতে পারে। কাজেই এখন থেকে আপনারা এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন। ইনশাআল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় পাস করবেন। তাছাড়া যারা এই বইটি নেবেন, তাদেরকে পরীক্ষার ১০ দিন পূর্বে ৩০০ প্রশ্নের একটি শর্ট শিট দেওয়া হবে। যাতে আপনাদের বেস্ট প্রিপারেশন হয় এবং ফাইনাল পরীক্ষায় সহজেই পাস করতে পারেন। সেই শিটটি কিন্তু যারা বই নিবেন তাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তখন কিন্তু আর কোনো পেমেন্ট করা লাগবে না। তাছাড়া আপনাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু ১০০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এই ১০০ টি এমসিকিউ প্রশ্ন থেকে আপনি যদি ৫৭ টি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনি
পাস বলে বিবেচিত হবেন। কাজেই আপনাদেরকে আবারও বলছি, এখন থেকে আপনারা এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।